বাপরে বাপ, যে ছেলে আমার তরকারি রান্দা 19-20 হলি না খেয়ে থাকলেও আর পাতে তোলে না, সেই আজকে গোশ ভেবে খেয়ে উঠিছে ছয়া বল। মানুষ খায় মিট বল আর আমি রান্দিছি ছয়া বল। আসসালামু আলাইকুম। খানিকটা পানির মধ্যে ফেলাই দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা, সামান্য একটুখানি নুন, হলুদ আর এক টুকরো লেবুর রস। সুন্দর করে চিপড়াই দিয়ে পানিটা ফুটে উঠলি ফেলাই দিলাম সয়া বড়িগুলো। এর পুষ্টিগুণ জানার পর থেকে কারণে অকারণে সয়াবিন বড়ি কিনে নিয়ে আসি, নানান রকম করে রাঁধতে খাই। 2-3 মিনিট সিদ্ধ করে ঠান্ডা হলে পানিটা চিপড়াই নিচ্ছি। দুটো ডিম আবার সিদ্ধ করে নিলাম। মনে চালে ডিমগুলো মেলা কয়টা পিস করে কেটে নিতে পারবা না, তা আমি একটা ডিম মাত্র 2 ভাগ করে নিচ্ছি। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম প্রায় 1 কাপের মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলি বেশ অনেকটা পেঁয়াজ কুচি ছেড়ে দিছি, একদম লাল লাল বেরেস্তার মতো করে ভাইজে তুলে নেব। এই কাজটা তোমরা শিল্পাটাও করতে পারবা না, তা ব্লেন্ডারে দিচ্ছি একটু দ্রুত হয়ে যাবে না। সিদ্ধ সয়াবড়ির মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, খানিকটা কাঁচা ঝাল কুচি আর অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা। হাফ চা চামচ দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলদির গুঁড়ো, হাফ চা চামচের মতন জিরের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আবার একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিছি। ব্লেন্ডারে দুটো ঘুরলি দিয়ে নিয়ে আইসি, একেবারে সুন্দর করে বাটা হয়ে গেছে। সয়া বড়ি বাটলি কিন্তু একেবারে নিপিস কাদা কাদা হবে না, এইরকম একটু ঝরঝরা হয়ে থাকবে না। এবার দিয়ে দিলাম আরো একটুখানি লেবুর রস, তারপর ভেঙে দিচ্ছি একটা ডিম, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর করে মাখায় নেব। এ কিন্তু এখনো আঠালো হবে না, 1 টেবিল চামচের মতন আটা বা ময়দা মাখতে হবে না। এবার খুব সুন্দর আঠালো আঠালো হয়েছে, বেশ গোল গোল করা যাবে না। কিছুটা সয়া বড়ি এরকম করে পাতায় নিয়ে ডিমটা মাঝখানে ভরে দিয়ে আর একটুখানি সয়া বড়ি দিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি। বড় বড় সাইডে সয়া বল হয়েছে। এবার একটা টমাটোমের মধ্যে বাকি ভাজা পেঁয়াজ টুক দিয়ে ব্লেন্ড করে নিলাম। পেঁয়াজ ভাইজে তুলে রাখিলাম না, ওই তেলের মধ্যে সয়া বলগুলো ভাইজে নেব। সয়া বলগুলো বানাই নিয়ে কিন্তু 10 মিনিটের জন্য আবার ডিপে রেখে দিলাম, যেন একটু টাইট হয়ে যায়। এইবার আলগোসে উল্টে পাল্টে লাল করে ভাইজে নেব। দেখিস কি সুন্দর কালার হয়েছে। ভাজা হয়ে গেলে তেলটা একটু কমাই নিছি। এইবার ওই বাটা টমাটো আর পেস্ট দিয়ে দিলাম, ফেলাই দিলাম আরো একটুখানি আদা রসুন বাটা, খানিকটা নুন আর একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, অল্প অল্প করে দিচ্ছি তো তাই আর চামচে মাখালাম না। ফেলাই দিলাম আরো একটু হলদির গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ো। এইবার সব সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই নেব। যেই এরকম তেল উঠা উঠা নস নস ভাব হয়ে আইছে তখন ঢাইলে দিলাম 1 গ্লাস পানি। পানিটা একটু ফুটে আসলি ওই সয়া বলগুলো এর ভিতরে দিয়ে দেবো। 3টে দেখে অবাক হয়ে কাজ নেই, একটা আমরা ভাজার পরই ভাগযোগ করে খেয়ে ফেলেছি। আরো একটুখানি পানি দিয়ে অল্প আছে ঢেকে দেবো। ঝোল শুকোয়ে মশলা ঢুকে একেবারে তেল উঠা উঠা নস নস হয়ে যাক। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে না। মাখাই নিয়ে গালে দিলি মনে হচ্ছে গোশের মধ্যে ডিম দিয়ে ভাইজে রান্দিছি। কেউ বুঝতে পারবে না যে এটা সয়া বড়ি দিয়ে রান্দা। যদি কেউ কয় সয়া বড়ির কোনো গন্ধ পাইছি, তাহলে আমি আমার কান কেটে ফেলবো। এত প্রসেসিং করে রানলি কোনো গন্ধ থাকে? হেভি মজা লাগিছে। স্যামরাটা তো কষছে, মনে আছে কাবাব ভুনা দিয়ে ভাত খাচ্ছি। সয়াবিন দিয়ে ভাত মাখাই নিয়ে মাঝে মধ্যে ডিম কেটে কেটে গালে দিচ্ছি। আজকে রান্দিছি মাত্র 100 গ্রাম সয়াবিন বড়ি, দাম নেছে মাত্র 30 টাকা। চিন্তা করতে পারতিস 30 টাকায় গোশের স্বাদ। তোমরা যদি ভিতরে সিদ্ধ ডিম নাও দিতে চাও তাতেও কোনো সমস্যা নেই। আমি একটু ভিআইপি ভাব আনার জন্য মাঝখানে একটা ডিম ভরে দিছি। এত সুস্বাদু ঘিরান আর একটা স্বাদ হয়েছে, তা যারা কোনোদিন সয়া বড়ি না খাইছে তারা বুঝবে কি করে। তা আজকে আমি নস নস করে খাতে খাতেই চলে যাচ্ছি। ধন্যবাদ।